আমাদের এই কাজটা একটা মিশনের মতো। আমাদের এই কলেজটা হচ্ছে একটা মিশন। এই কলেজটা কোনো ব্যক্তির কলেজ নয়, এটা দেশের কলেজ, দেশের নামের সঙ্গে জড়িত। আমরা আমাদের ইতিহাসের সাথে মিলিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এখানে মুজিবুল বলেছেন যে এখানে আমাদের ক্যাম্প ছিল, প্রথম আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, পরে জায়গা সংগ্রহ না হয় নতুনতে চলে যায়। এই মুক্তিযোদ্ধা ক্যাম্পেরই এখান থেকে যুদ্ধ করার জন্য সালাউদ্দিন নওফের তারা করিমপুরে গিয়ে 7 জন একসাথে শহীদ হয়েছেন। তাদের স্মৃতিকে সমুন্নত রাখতে আমরা নামকরণ করেছি শহীদ স্মৃতি মহাবিদ্যালয়। কেবল তারা নয়, 30 লক্ষ শহীদ যারা স্বাধীনতার জন্য দেশের জন্য রক্ত ঝরিয়েছেন, তাদের স্মৃতিকে আমরা সমুন্নত রাখতে চাই। এমনই কি তারপরেও, স্বাধীনতার পরেও গণতন্ত্র আনতে 90 যারা রক্ত ঝরিয়েছেন এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা রক্ত ঝরিয়েছেন, সবার স্মৃতিকে আমরা এই শহীদ স্মৃতির মধ্যে দেখতে পাই। অর্থাৎ আমরা দেশকে ভালোবেসে যারা জীবন দান করেছেন কিংবা আগামীতে প্রয়োজনে জীবন দান করবেন, তাদের প্রতীক হয়েই এই কলেজটি টিকে থাকবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। এখানে আপনারা অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সেই সহযোগিতা অনেক রকম। এখানে আমরা আনন্দিত যে অনেক দূরে এখানে ইঞ্জিনিয়ার আব্দুল সুবহান আছেন, তো শামসুল আলম বাবু সহ এমনকি ইউনাইটেড গ্রুপ আমাদেরকে বড় অঙ্কের টাকা সাহায্য করেছেন। এখনো আমরা যে শিক্ষকদেরকে বেতন দিতে পারি না, অনারিয়াম বলাদের সম্মান দিতে, সেটা তাদের পক্ষে সম্ভব হয়েছে। তাদের দানে এবং তাদের সহযোগিতার কারণে সেটা সম্ভব হয়েছে। আমরা গত 7 বছরে এটা এমপিওভুক্ত হয়নি। আমরা আশা করি এরপরে সরকার যখন এমপিওভুক্ত করবে, নিশ্চয়ই আমাদের কলেজ এমপিওভুক্ত হবে, কেননা সব দিক থেকেই আমাদের কলেজ তার অবকাঠামো অন্যান্য সমস্ত ক্রাইটেরিয়ার দিক থেকে এগিয়ে আছে। অতএব সেখানে এমপিওভুক্ত না হওয়ার কোনো আমি কারণ দেখি না। তো আমরা এই কলেজটাকে উন্নত করার জন্য সবার সহযোগিতা দরকার। এই কলেজটা কোনো ব্যক্তির কলেজ নয়, এটা দেশের কলেজ, দেশের নামের সঙ্গে জড়িত। এবং এই কলেজের জন্য যারা গ্রামবাসী যেখানে আছেন তারা সহযোগিতার হাত বাড়াবেন। আমি যখন এই কলেজ প্রতিষ্ঠার জন্য প্রথম মিটিং করেছিলাম, তখন আমার মনে হয় একজন দাঁড়িয়ে বলেছিলেন যার টাকা পয়সা আছে দিবেন। তো আমাদের যাদের কিছুই জ্ঞান নাই, মহব্বত আছে, ভালোবাসা আছে, আমরা তাই দিব। আমার মনে হয় এখানে এলাকাবাসীর মহব্বতে, ভালোবাসায় এটা অগ্রসর হচ্ছে। এখানে শিক্ষকরা তারাও অনেক ত্যাগ স্বীকার করছেন, তারা টিকে আছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং আমরা যতটুকু অনারিয়াম দিই, সেই অনারিয়াম কিংবা যে ভাতাটা পান সেটা টিকে থাকার মতো নয়। আমাদের এই কাজটা একটা মিশনের মতো। আমাদের এই কলেজটা হচ্ছে একটা মিশন, অর্থাৎ সবাই মিলে আমরা পরিচালনা করছি যাতে আমরা সামনের দিকে এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি কিনা। এখানে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করা হয় এবং যদি কোনো সন্তান না আসে তার বাড়িতে যাওয়া হয়। যদি কারো কোনো অসুবিধা থাকে, বইপত্র না থাকে, খোঁজ খবর নিয়ে সেটাও দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা এইভাবে এটাকে করতে চাই।